জানা যাবে এবং বোঝা যাবে। আর আমি আমাদের জেলার সহ সম্পাদককে অনুরোধ করব হুমায়ুনকে যে আমাদের দাদার হাতে একটু বইগুলো তুলে দিতে। এগুলো বাংলা পক্ষই বার করেছে আমাদের বিভিন্ন বই মেলায়। তো আমাদের অন্তিম পর্বে আমরা এসে গেছি। তো লাবণীদের বোধহয় অন্তিম পর্বের এখন একটা ছোট্ট পালক বাকি আছে। তো মৃদুলদা আপনি বলবেন এরপরে কি হবে? আমি তো সেটা জানি না। ও, লাবণীকে বইটা দেওয়া হয়নি। এটা লাবণীকে সীমা দিচ্ছে, ডায়মন্ড হারবার থেকে এসে সীমা। এই দুটি বই লাবণীকে তুলে দেওয়া হলো। আমরা তাড়াহুড়োতে সত্যি আরো বই আনতে পারিনি, তবে আশা করি আমরা সেগুলোকে আনবো এবং পরবর্তীকালে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবার লাবণীর দু কথা শুনে লাবণীদের শেষ পারফরমেন্স দেখার অপেক্ষায় রইলাম। নমস্কার, আমি একদম ভালো বক্তা নই, বিশেষত মাইক্রোফোন হাতে একদম বলতে পারি না। তো কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে, আর কিছু কথা আজকে না বললেও নয়। সবার প্রথম উপস্থিত আমার যত শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমার গুরুজন, আমার আত্মীয় স্বজন, আমার স্নেহের ছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবিকা, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আর আমরা একদম শারদীয়ার আগেই রয়েছি, তো সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আর আমি আজকে এই সম্মানে সম্মানিত হয়ে প্রচন্ড গর্বিত বোধ করছি, আনন্দিত এবং আপ্লুত। বাংলা পক্ষর কাছে আমি চিরকৃতজ্ঞ। আর বাংলা পক্ষ এমনই একটা সংগঠন, আমি খুব বেশি হয়তো জানি না, তবু যতটুকু জানি, বাংলা পক্ষ জাতীয়তাবাদের কথা বলে, জাতির কথা বলে, কোনো ধর্ম নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, জাতির কথা, বাংলা ভাষার কথা, বাঙালি জাতির কথা বলে। বাংলা ভাষাকে এবং বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার অনেক শুভেচ্ছা রইল বাংলা পক্ষকে, তারা আরো এগিয়ে যাক এবং আমাদের বাঙালি জাতির আরো উন্নত জায়গায় পৌঁছাক। আমরা অবশ্যই সাথে থাকবো। আর যে জন্য আমার এই সংবর্ধনা, সেইটা সম্পর্কে দু এক কথা না বললেই বোধহয় নয়। নাচ নাচ ব্যাপারটা আমাদের সমাজে বোধহয় এখনো হেলার চোখেই দেখা হয়। বিশেষত মেয়েদের জীবনে নাচকে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুবই সমস্যার, খুবই প্রবলেমের বিষয়। আর কারণ এর পিছনে যেটা সব থেকে বড় কারণ আমার মনে হয় আমাদের চারপাশের অপসংস্কৃতি। চারপাশটা আমাদের অপসংস্কৃতিতে ভরে গেছে। বাবা মাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে অবশ্যই সুস্থ সংস্কৃতি দেওয়ার চেষ্টা করুন। আর আমি লাস্ট 10 বছর যাদের সাথে যুক্ত, যে কারণে যাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, তালদি নাগরিক কমিটির নির্মাণ, যখন আমি প্রথম যুক্ত হই, আমার মূল যে ব্যাপারটা আমাকে টেনেছিল সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চার কেন্দ্র, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই কিন্তু বিরল। আমরা চারপাশে থেকে খুব কষ্ট হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কষ্ট হয়। তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি যে 10 বছর ধরে এই সুস্থ সংস্কৃতির মাধ্যমে বাচ্চাদেরকে নাচ শেখানোর চেষ্টা করে যাচ্ছি, এর জন্য অবশ্যই তালদির নাগরিক কমিটির মূল যে কাণ্ডারি প্রফুল্ল মিত্র, সবার প্রিয় জলিকাকু, আরো অন্যান্যরা আছেন, তাদের জন্যই কিন্তু আমি এখানে। আর এরপরে আরো একটা কথা বলবো, সেটা তো 10 বছরের যাও। তার আগে যে নাচ নিয়ে যে শেখাটা যেটা আমার চলা শুরু, সেইখানে তো 2-4 কথা না বললেই নয়। জন্ম তো অবশ্যই বাবা মা দেন, পৃথিবীর আলো তারাই দেখান, তারা তাদের উপরে কেউ নয়। আমার পুরোটাই নাচের জগতে নিয়ে আসা সবকিছুই মায়ের
আর্থিকভাবে সাথে থেকেছে। হয়তো সেইভাবে কখনো সব প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আজ আমার বাবা আছে। বাবা, আমি খুব খুশি তুমি আছো। আমার আত্মীয় স্বজন সবাই আছে। আর সব থেকে বড় কথা, আমার যার কাছে প্রথম নাচ শেখার শুরু, আমার গুরু মা এখানে উপস্থিত, আপনারা সবাই জানেন, সঞ্চয়িতা হালদার আমার আন্টি, যার কাছে প্রথম আমি জানতে পেরেছিলাম নাচ জিনিসটা শুধু নাচ নয়, নাচ একটা পড়াশোনার জিনিস। নাচ নিয়ে প্রচুর পড়াশোনা করা যায়, MA MPhil অনেক হায়ার স্টাডি করা যায়। সেখান থেকেই আমার প্রথম ইচ্ছা যে আমিও একদিন আন্টির মতো রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করব, যেটা আমার মনে হয় এই এরিয়ায় আন্টি প্রথম ছিলেন। আর আমার সেখান থেকে ইচ্ছা, আমি চাইবো আমার স্টুডেন্টদের মধ্যেও অবশ্যই সেই ইচ্ছা জাগুক। তো আন্টির কাছেই আমার প্রথম শিক্ষা এবং প্রথম সবকিছু জানা। আর তারপরে তো বুঝতেই পারছেন, বিয়ের পরে একটা মেয়ের নিশ্চয়ই নাচ নিয়ে এগোনোটা অনেক চাপের। তার জন্য অবশ্যই আমার বিয়ের পরবর্তী জীবন, আমার হাজবেন্ড এবং আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার যারা স্নেহের আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদেরকে নিয়ে আমার কাজ, আমার বাচ্চারা, আমি ওদেরকে সন্তানের মতন ভালোবাসি। আন্টি শিখিয়েছে, আমরা আন্টির সন্তান। আজ আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার সন্তান সমান। আমি ওদেরকে একটা পরিবারের মতন ভাবার চেষ্টা করি, ওদেরকে একটা সুস্থ সংস্কৃতি দেওয়ার চেষ্টা করি, এবং ওরা আমার সব। এবং প্রত্যেকটা অভিভাবক এবং অভিভাবিকা, তারা না থাকলে আমার এই 10 বছরের জার্নিটা কিন্তু চলতো না। ওই জন্য আমার প্রত্যেকটা স্টুডেন্ট এবং তাদের অভিভাবক অভিভাবিকাকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই দিনটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি বেশি কথা বাড়াবো না। আর আজকে বাংলা পক্ষকে স্মরণ করে একদম শেষ একটা উপস্থাপনা আছে আমার। আজকে যে কারণে বিশেষ, যে কারণটা, সেটাকে আমি স্মরণ করে রেখেছি এটা। তো সেই পারফরমেন্সটা আমি রাখবো আপনাদের সামনে, সেটা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করবে। আর আমি বক্তব্য বাড়াবো না। সবাইকে অনেক ভালোবাসা। সবাই এখানে উপস্থিত হয়েছে আমাকে ভালোবেসে, এটাই আমার কাছে বড়। আমি চাই সবাই আমার সাথে থাকুক, পাশে থাকুক, এইভাবে ভালোবাসা দিতে থাকুক। সবাই ভালো থাকবেন।